হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখন বাজে আড়াইটা বাজছে, একদম পাক্কা 2:30, মানে আড়াইটা বাজছে। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। প্রচুর আমার খাওয়া হয়ে সব রান্নাঘরের কাজ সেরে এখন একটু মতন শুয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে না শুলে ভালোই লাগে না। আর আজকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। এদিকে পুচুকে শরীর মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, পুচু ঘুমিয়ে গেছে। এই দেখো পুচু ঘুমাচ্ছে আমার পাশে। পুচুকে দেখছি চাদর টাকাও দিয়ে দিয়েছি, আর পুচুকে চাদর টাকা দিয়ে দিয়েছি। পুচু চাদর টাকা নিয়ে ঘুমাচ্ছে, আর আমি তার পাশেই শুয়ে আছি। আজকে আমার আর ঘুম এলো না। অন্যদিন আমিও পুচুকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে যাই নিচে, কিন্তু আজকে আমার ঘুম আসছে না। কী জন্য ঘুম আসছে না জানি না, আমার ঘুমটা হয়তো চলে গেল কোনো দিকে উড়ে। তাই আমি কি ভাবলাম কি করব, শুয়ে থাকি, আর শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করি। তাই গল্প করতে চলে এলাম। আর আজকে যেন একটাও জামা কাপড় মানে শুকায়নি, সব আধ শুকনো হয়েছে, জলটা হয়েছে। তাও অনেক সকাল সকাল জামা কাপড় কেচে মেলা হয়েছিল, অনেক সকাল সকাল জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়েছিল বলে আধ শুকনো হয়েছে, জল ঝরে গেছে। কালকে একবার সকাল সকাল রোদ দিলে শুকিয়ে যাবে। আর এখন কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট। আমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। আর কী করবো কিছু পাচ্ছি না, ভালো লাগছে না, চুপচাপ শুয়ে আছি। আজকে শান্তনু আসবে, ও আস্তে আস্তে 5:30 হয়ে যাবে। ও 5:30টার সময় আসবে, তারপর বাজার যাব ভাবছি। আর এই বৃষ্টি, কিন্তু বৃষ্টি হলে কিছু করার নেই, ছাতা টাকা নিয়েও বাজার যেতে হবে একবার। পুচুকে ডাক্তার দেখানো ডেট আছে আজকে, পুচুকে ডাক্তার দেখাতে যেতে হবে। নইলে করে আবার দেখতে চাইবো না ডেট পেরিয়ে গেলে। ওর খুব ঠান্ডা লাগতো প্রচুর, সেই জন্যে রাতে ডাক্তার দেখানো হচ্ছে। মাসে হয়তো 10 বার ঠান্ডা লেগে যেত, মানে কি বলো, 2 দিন ভালো থাকতো, 3 দিন হতো আর ঠান্ডা লাগা, জ্বর, কাশি, শুধু সবসময় এরকম হতো। এলোপ্যাথি ডাক্তার অনেক দেখানো হয়েছে, সেজন্য এখন হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি। আর ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখন ধরে ওষুধটা খাওয়াতে হবে। আজকে 1 কুড়িয়া ওষুধ ছিল, ওষুধটা শেষ হয়ে গেছে। তো কাল থেকে ওষুধ, মানে আজকে সেই জন্য ডেটটা দিয়ে দিয়েছে। তো আজকে যেতেই হবে ওষুধ আনতে, না গেলে হবে না। না গেলে বললাম তো আর ওষুধ দিতে চাইবে না। খুব ডাক্তারটা রাগিদার, খুব কড়া ডাক্তার বলে, মানে যাকে বলে কড়া না, সেই কড়া ডাক্তার। তো তাই নিয়ে যেতেই হবে পুচুকে। আর পুচু তো বলছিল মা আমাকে পার্কে নিয়ে যাবে বাবা এলে। আর পার্কে কি এখন যাওয়া হয়? এখন এত বৃষ্টি পড়ছে, এখন কি আর পার্কে যাওয়া হয় বলো? দুপুরটা পুরো কী বলবো, ঘুমটুম আসছে না, কিছু না, ভালো লাগছে না। কী করবো তাই ভাবছি। এখন সাজুগুজু করতেও ভালো লাগছে না, শুয়ে থাকতেই ইচ্ছা করছে, চুপচাপ শুয়ে থাকি। আমি সকাল থেকে অনেক ছোটাছুটি করেছি। দেখো জানলা দিকে পুরো অন্ধকার, বৃষ্টি হলো, আবার মেঘ করে আছে। মেঘটা একদম পুরো মানে কি অন্ধকার করে চলে এসছে, বৃষ্টি হলেই হচ্ছে। কে জানে তোমাদের দাদাভাই আবার ছাতা টাতা নিয়ে আসবে না কি করবে। তো আবার কোনো কিছু নিয়ে আসে না, ট্রেনে আসবে, এখান থেকে জলে ভিজতে ভিজতে বাড়ি আসবে। একটু ঘুমাবার চেষ্টা করি। এখন তো 2:30 বাজছে, জেগে থেকে লাভও নেই, তো এখন একটু ঘুমিয়ে দিই। তো টাটা, বাই বাই। মানে আমার সাথে আমার গল্প শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।